গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। মাঝে খুবই শরীরটা খারাপ ছিল, আমি এই জন্য ব্লগ করতেও পারিনি। তো এখন মোটামুটি আছি আর কি, তাও ভালো মন্দ সব মিলিয়ে ওয়েদারটা এত বাজে আর কি বলবো। তো আজকের মতন ব্লগটা শুরু করছি। কদিন ধরে খুব জ্বর, মানে 2 দিন হয়ে গেল ওর শরীর খুব খারাপ, অফিসে যেতে পারছে না, এত শরীর খারাপ। তো আজ সকাল সকাল স্নানও করে নিয়েছি, আর আজকে বাজারও গেছিলাম। তো একটা সুন্দর গাছ এনেছি তোমাদের দেখাচ্ছি, জবা। গাছগুলোরও ঠিক মতন কদিন ধরে যত্ন করতে পারিনি শরীর খারাপের জন্যে। আর এটা আমার মানি প্ল্যান্ট। আর ঘরে ওয়েদারটা এত বাজে, এত গরম, টেকা যায় না একদম। রেগুলার চলবে বেলের শরবত, কারণ বেলটা শরীরটাকে ঠান্ডা করে। তা যাই হোক, এখন এগুলো সব পরিষ্কার টরিষ্কার করবো। বিভৎস হয়ে রয়েছে। আজকে গোপালদাও এসছে, তো গোপালদা আসলে মনটাও সবারই আমাদের খুব ভালো লাগে। এখন রান্না করা হবে, তো রান্না হয়ে যাক। আর এদিকে ঠাকুর পুজোও হয়ে গেছে। আর এই গোপালকে দেখছো, এই গোপালগুলো আমাদের সামনে দীপান্বিতাদের, ওরা কদিন ছিল না, তো দীপান্বিতা জ্যাঠা মারা যাওয়াতে গোপাল আমার ঘরেই ছিল, আজকে চলে যাবে। আমারও খুব মনটা খারাপ লাগছে, আবার কখনো কখনো আসবে এই আর কি। যে গোপালদা বসে টিভি দেখছে বাবার সাথে, যে বাবা বসে ওইটা ইয়ে দীপান্বিতা দেবে, ওই যে গোপাল। হ্যাঁ, তো এখন শুরু করি আজকে দিনটা। আর কি বলবো, শুরু তো করেই দিয়েছি, তোমাদের আগেও বললাম। তো এখন যাই, কাজ সারাদিনের মতন স্টার্ট। সেদিন প্রিয় গোপাল থেকে এই পিওর সিল্কটা কিনলাম। তো এটা বটল গ্রিন কালারের, ঠিক বটল গ্রিন বলবো না, ময়ূরকণ্ঠীয় কালারটা দেখো। তো এইটা আমার ইচ্ছা আছে পাড় বসাবার, সেই পাড় বসিয়ে শাড়িটাকে, মানে এটা পুরো একটা থান, এটাতে পাড় বসাবো। শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও। কালারটা তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, কিন্তু কালারটা ভীষণ সুন্দর। কয়েকদিন আগেই কিনেছি, তোমাদের দেখাতে পারিনি, বললাম ওই দিন থেকেই শরীরটা খারাপ ছিল, আমি ব্লগ করতেও পারিনি। শাড়িটা মানে ভীষণ সফট কোয়ালিটির শাড়িটা, মানে পিওর সিল্ক, কিন্তু প্রচণ্ড ভালো শাড়িটা। দুপুরের লাঞ্চ হচ্ছে ভাজা 2 রকম, ডাল, এদিকে চিচিঙ্গা, এদিকে লাউ বড়ি দিয়ে, এদিকে ইলিশ মাছ ভাপে, আর পেঁপের চাটনি। আজকে দুপুরে আমাদের এটাই লাঞ্চ। এখানে বাবা খাচ্ছে। হবে এটা আমাদের ফ্রুটি। হ্যাঁ আছে, হ্যাঁ হয়ে যাবে না। গোপালদা আসলে না মনটা সবারই ভালো থাকে, শরীরটা সুস্থ থাকলে কোনো ব্যাপার না, যখন শরীরটা খারাপ থাকে গোপালদা খুব। হ্যাঁ, এইটা মোচা এনেছি আজকে গোপালদা। এই মোচাটা কাল চিংড়ি মাছ দিয়ে করবো, চিংড়ি মাছও নিয়ে এসেছি। বলো এটা কি করবো, ওই বেল, সে কাঁচা বেল কেন নিয়ে এসেছিলি বলতো? মিঙ্ক এখন একটু বেরোচ্ছি। তো আজকে মিঙ্কে গাউনটা কিনেছিলি কোথার থেকে রে? এটা এটা হচ্ছে শ্রীরাম মার্কেটের গ্রাউন্ড ফ্লোর। শ্রীরাম মার্কেট থেকে কিনেছিল এই গাউনটা, ভীষণ কমফোর্ট, ভীষণ সুন্দর। এটা অনেক রিজনেবল নিয়েছিল। 1000 রুপিস নিয়েছিল না? তাই খুবই কম নিয়েছিল, খুব সুন্দর গাউনটা। একটু একটু ফ্লোরাল, সরি
ফ্ল্যাট টাইপের রয়েছে না, ওর জন্য আরো বেশি কমফোর্টেবল। আর এই ইয়েটা দড়ি বাঁধা, ওটা মিন্স লুজ টাইপও করা যায়। আচ্ছা, না সিরা মার্কেটে খুব সুন্দর সুন্দর গাউন পাওয়া যায় গ্রাউন্ড ফ্লোরে, উপরে ফ্লোরগুলো একটু কস্টলি হয়। চলো এবার আমরা বেরোই, এমনি একটু ঘুরে আসছি। সাজিনি আজ সিম্পল, কারণ আজ ভালো লাগছেও না, কালকে আবার মেয়ের অফিস, কটা দিন ছিল শরীর খারাপ হোক, যাই হোক ভালো লাগছিল একটু। তো আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, তো বললো মা চলো একটু ঘুরে আসি। হ্যাঁ চল, তাই একটু বেরিয়ে আসি। বাড়ি এসে চলে এসেছি, আর কী কী কিনলাম তোমাদের রাত্রে অবশ্যই দেখাবো। আমি রাত্রে একটু রান্নাটা এগিয়ে রাখছি, আমি একটু পাতলা ঢেঁড়সের ঝোল খাবো মিঙ্কার আমি। এইদিকে হবে ডাল পুরি, ছোলার ডালের, এদিকে ডিম বানানো হবে। তো আজকে এটাই মেনু। আর এখানে আলুর দম বসানো আছে, মানে আলুটা তো করে নিই ফটাফট, তারপরে তোমাদের দেখাচ্ছি আমি কী কী কিনেছি। আমি কী কী কিনেছি কালকে, এই একটা ম্যাক্সি কিনেছি, এই একটা ম্যাক্সি কিনেছি, আর এই একটা ম্যাক্সি কিনেছি। এই তিনটে ম্যাক্সি আমি কিনেছি কালকে। যেগুলো আমার রেগুলার পর লাগবে সেগুলোই তো দেখবো আগে, তাও তো শাড়ি কাপড় কিনতেই থাকি। আর মিঙ্কের একটা সায়া লাগতো, সেই জন্য ও শার্টিনের সায়া ছাড়া পরে না। আর এই দুটো সায়াও আমি কিনেছি, খুব কমেই পেয়েছি এগুলো, বোধহয় কত 300 না 350 করে নিয়েছে এই সায়াগুলো। আর এই একটা রাফ একটা জামা কিনেছে। এই হলো আমার কালকের কেনা। তো টুকটাক যেগুলো লাগে সেগুলোই আমি কিনি, আদার্স কিছু সেরকম কিনি না। ম্যাক্সিটা আমার রেগুলার লাগে, সেজন্য এগুলো আমার কিনতেই হয়। তা দুটো তিনটে তা দেখিয়ে দিলাম আজকে আমি কি কি কিনেছি। ডালটা বাটা হয়ে গেছে, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, আর একটু ভাজা মশলা, ব্যাস একটু নুন মিষ্টি সামান্য দিয়ে নামাবার সময় একটু ভাজা মশলা দিয়ে নামাবো। পুরটা তৈরি হয়ে গেছে ডালে। এবার ডিমটা কড়াইতে দিয়ে দিয়েছি। যারা নতুন তাদের সবসময় বলবো, যারা নতুন রান্না করছো ডিম সবসময় হাতায় করে তেলের মধ্যে দুধ থেকে দিও, তাহলে গায়ে ফুটবে না, মানে ফাটে না। দিয়ে দিলাম একটু জিরে, একটু তেজপাতা, আর আমি একটু দিয়ে দিলাম রসুন কুচি। তার মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর আদা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো, তোমাদের ইচ্ছা মতন তোমরা দেবে। আর দিয়ে দিয়েছি একটু জিরে আর ধনে গুঁড়ো। আর এখন দেবো একটু সাফলের কড়াইশুঁটি, মটরশুঁটি আর একটু ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। আলুর দম দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর তেজপাতা, আমি একটু সাদা তেলেই করবো। দিয়ে দিলাম একটু আদা আর একটু টমেটো, তার মধ্যে একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু নুন। আমি নুনটা সবসময় হাতে করে দিই, আমার মা বলতো নুন সবসময় হাতে মেখে দিই, আমার শাশুড়িও সেম বলতো। আলুটা দিয়ে দিয়েছি, আর নুন মিষ্টি হলুদ যেমন দিই, আর একটু নামাবার আগে একটু ধনে পাতা, যে ধনে পাতাটা না দিলেও অনেক সময় আমি কসুরি মেথিও দিয়ে দিই। এসছে আলুর দম, এরপর আমি দিয়ে দেবো একটু উপর থেকে ক্রাশ করে কসুরি মেথি। ব্যাস হয়ে গেল আমাদের ডিনার। বন্ধুরা, আজকে আমার ব্লগটা আমি এন্ড করছি। সারাদিন অনেক ক্লান্তি গেছে, আর ভালো লাগছে না, এখন ঘুমাতে পারলেই বাঁচি। তো আমার সুইট হোম চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর আমার ব্লগগুলো তোমার কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তোমরা পয়লা বৈশাখ আসছে, কে কী শপিং করছো, কীরকম করে কাটাবে, আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করো। চলো আজকের মতন বাই বাই।